সবাইকে অল ইন অন চ্যানেলে স্বাগত। আজকের বিষয়বস্তু হচ্ছে প্রতিবিম্ব, ইমেজ। ঠিক আছে, তো আমরা দেখেছি যে যখন আলোকরশ্মি সরাসরি আমাদের চোখে এসে পড়ে, বস্তুটিকে সেই স্থানে আমরা দেখি। আবার দেখেছি যে কিছু কিছু আলোকরশ্মি সরাসরি চোখে না এসে পড়লে তাহলে বস্তুটি অন্য অবস্থায় অন্য স্থানে দেখি। যেমন তুমি দেখেছো পুকুর পাড়ে এক প্রান্তে দাঁড়িয়ে অপর প্রান্তে তুমি দেখছো, তো পাড়ের অপর প্রান্তে যে গাছপালা যাই থাকুক না কেন, তুমি পুকুরের নিচে সেটা দেখতে পারবে, তাই তো? এই যে ঘটনাগুলোকে আমরা বস্তুগুলো কী বলবো? প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব কাকে বলে? প্রথম হোয়াট ইজ ইমেজ, তাই না? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ইমেজ এই আসবে। তাহলে আমরা প্রতিবিম্ব কাকে বলবো? সেটা কাকে বলবো? কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ, কোনো একটা বিন্দু থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, বা অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাহলে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় বা আসছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। ঠিক আছে, আবার বলছি, কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব আমাদের দুই প্রকার। এক, সদ্বিম্ব বা সৎ প্রতিবিম্ব, রিয়েল ইমেজ। ঠিক আছে, রিয়েল ইমেজ। আরেকটা হচ্ছে অসৎবিম্ব বা ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে, তাহলে সদ্বিম্ব কাকে বলে আর রিয়েল ইমেজ বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য রিয়েল ইমেজ, বা অসৎবিম্ব কাকে বলে বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে, তা আমরা এখন লক্ষ্য করব। ঠিক আছে, তাহলে রিয়েল ইমেজ হচ্ছে সদ্বিম্ব, কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ, কোনো বিন্দু থেকে, তাহলে সদ্বিম্বের আমরা ডেফিনেশন জানবো। কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলা হয়। তাহলে কী বলা? যে কোনো বিন্দু থেকে আলোকরশ্মি আসবে, সেখান থেকে প্রতিফলিত বা প্রতিসৃত হবে এবং অন্য কোনো সেই রশ্মিটা অন্য কোনো বিন্দুতে মিলিত হবে। তাহলে যে দ্বিতীয় বিন্দুর সাপেক্ষে প্রথম বিন্দুকে বিন্দুর কী বলবো? সদ্বিম্ব। ঠিক আছে, ওকে। প্রথমত সদ্বিম্বকে চোখে দেখা যায় আর পর্দায় ফেলা যায়। সদ্বিম্ব প্রধানত সাধারণ অবতল দর্পণ বা উত্তল লেন্স দ্বারা সৎ প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে কী বললাম? অবতল দর্পণ অথবা উত্তল লেন্স দ্বারা কী হয়? সদ্বিম্ব গঠিত হয়। ঠিক আছে, ধরো একটা ছবি একটা লেন্স নিলাম। একটা লেন্স। ঠিক আছে, এবং একটা বিন্দু বস্তু নিলাম। ঠিক আছে, বিন্দু থেকে কী হবে? আলোকরশ্মি লেন্সের দিকে যাবে, আপতিত হবে। ঠিক আছে, লেন্সের দিকে আপতিত হলো। ঠিক আছে, আলোর দিক নির্ণয় করব, আলোর দিক বোঝাবে। সে আলোকটা কী হচ্ছে, যে আলোকটা কি লেন্সের মধ্যে দিয়ে কী হবে? লেন্সের মধ্যে দিয়ে গিয়ে সেটা একটা বিন্দুতে মিলিত হবে। ধরে নাও লেন্সের মধ্যে দিয়ে গিয়ে
এ ড্যাশ বিন্দুতে মিলিত হলো। ঠিক আছে, তাহলে কী হলো, প্রথমে একটা আলোক রশ্মির যদি নাম দাও এ বি এ সি এ ডি, তাহলে কী হচ্ছে, এই আলোক রশ্মিটা এ বি পথে গিয়ে আবার বি এ ড্যাশ বিন্দুতে মিলিত হলো, বা এসি বিন্দু থেকে গিয়ে এসি আলোক রশ্মিটি সি এ বিন্দুতে, সি এ গিয়ে এ ড্যাশ বিন্দুতে মিলিত হলো। এইভাবে এডি রশ্মিটি এডি পথে গিয়ে ডি এ পথে গিয়ে এ ড্যাশ বিন্দুতে মিলিত হলো। ঠিক আছে, তাহলে আমরা কী দেখতে পেলাম যে এ বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর প্রতিবিম্ব কোথায় হলো, এই ড্যাশ বিন্দুতে। ঠিক আছে, তাহলে আমরা এ বিন্দুতে যদি আমরা পর্দা রাখা যায়, এ বিন্দুতে যদি পর্দা রাখলে পর্দার প্রতিবিম্ব দেখা যায়। তাহলে কি বললো, এই যে যদি পর্দায় যদি রাখা যায়, তাহলে এখানে এ ড্যাশ বিন্দুতে কী আছে, বস্তুর প্রতিবিম্ব দেখা যাবে। ঠিক আছে, এবং সিনেমার পর্দার ছবি ক্যামেরার মধ্যে গঠিত ছবি হলো সৎ প্রতিবিম্ব। তাহলে এই যে ঘটনাটাকে আমরা বলতে পারি সৎ প্রতিবিম্ব। কি বললাম, সৎ প্রতিবিম্ব অর্থাৎ রিয়াল ইমেজ। ঠিক আছে, তাহলে রিয়াল ইমেজে যে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পেলাম। সৎবিম্ব কী হয়, সৎবিম্ব বা রিয়াল ইমেজ কী হয়, পর্দায় ফেলা যায় এবং চোখে দেখা যায়। ঠিক আছে, ওকে। এরপরে আমরা আসবো অসৎ প্রতিবিম্ব বা অসৎ প্রতিবিম্ব। তাহলে অসৎ প্রতিবিম্ব 2 নম্বর হচ্ছে অসৎ প্রতিবিম্ব, ভার্চুয়াল ইমেজ, অসৎ বিম্ব। 2 নম্বর হচ্ছে অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। তাহলে কাকে বলে তার ডেফিনেশনটা আমরা জেনে নিই। কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসিত হয়ে যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ওখানে কী হচ্ছিল, সৎবিম্বের ক্ষেত্রে কোনো বিন্দুতে মিলিত হচ্ছে, কিন্তু এই জায়গাটায় অন্য কোনো বিন্দু থেকে আসছে বা অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসৎবিম্ব বলা হয়। এর ডেফিনেশনটা একটা জায়গায় পরিবর্তন হয়েছে, তাই না? হ্যাঁ, এক জায়গায় মিলিত হচ্ছে আর একজন অন্য বিন্দু থেকে আসছে বলে মনে হয়। যখন অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন ওটাকে আমরা বলবো দ্বিতীয় বিন্দুর সাপেক্ষে প্রথম বিন্দুর অসৎ বিম্ব। ঠিক আছে, তাহলে আমার অসৎ বিম্ব কী হচ্ছে, অসৎ বিম্ব শুধুমাত্র চোখে দেখা যায়। অসৎ বিম্ব তাহলে কী হচ্ছে, চোখে দেখা যায়। ঠিক আছে, চোখে দেখা যায়। ঠিক আছে, কিন্তু অসৎ বিম্ব কী হচ্ছে, চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। ঠিক আছে, ফেলা যায় না। ওকে, চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। ধরে নাও একটা সমতল দর্পণে বস্তুর কী হয়, সমতল দর্পণে কী হয়, বস্তুর সমতল দর্পণে কী হয়, সমতল দর্পণে বস্তুর অসৎ বিম্ব গঠিত হয়। ধরে নাও আমরা M1 M2 একটা সমতল দর্পণ নিলাম। ঠিক আছে, M1 M2 একটা সমতল দর্পণ নিলাম। ঠিক আছে, একটা বিন্দু উৎস নিলাম বা একটা বিন্দু বস্তু নিলাম। ঠিক আছে, তাহলে আমরা কী লিখলাম, বিন্দু বস্তু নিলাম। এর থেকে আগত রশ্মি ধরে নিলাম ও পথে গমন করলো, দিয়ে কোথায় পড়লো, M1 M2 দর্পণে ওপর গিয়ে পড়লো। এর থেকে আগত আলোক রশ্মি তাহলে কী হলো, আগত আলোক রশ্মি M1 AO, তাহলে কোন পথে, AO পথে গিয়ে দর্পণে পড়লো, এবং সে আলোক রশ্মিটা আবার ও এ পথে ফিরে গেল। ঠিক আছে, আবার আরেকটা আলোক রশ্মি কী করছে, যে এসি পথে আলোক রশ্মিটা কী হলো, তির্যকভাবে কিছু দর্পণে M1 M2 দর্পণে গিয়ে পড়লো। ঠিক আছে,
সে আলোক রশ্মির একটা অংশ, আলোক রশ্মির একটা অংশ কী হলো, আলোক রশ্মির একটা অংশ কি সি ই পথে বেরিয়ে গেল। ঠিক আছে, সি ই পথে বেরিয়ে গেল। আলোক রশ্মি আরেকটা আলোক রশ্মি ধরে নাও, আলোক রশ্মি কোন এডি পথে এসে দর্পণে তীর্যক পড়ল এবং কি হলো, সেটা আলোক রশ্মিটা ডিএফ পথে বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে তিনটে আলোক রশ্মি নিয়ে আমরা যদি কল্পনা করি, তিনটে আলোক রশ্মি নিয়ে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আমরা কী দেখলাম, এ আলোক রশ্মি কী করলাম, এ ও এসি এবং এডি আলোক রশ্মি প্রতিফলনের পর কী হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে। কি এখানে যদি আমরা চোখ রাখি তাহলে বস্তুকে আমরা সরাসরি দর্পণে আমরা বস্তুটিকে সরাসরি দেখতে পাবো না। ঠিক আছে, দর্পণ এখানে যদি আমরা চোখ যদি আঁকা যায়, চোখ রাখি, তাহলে বস্তুটিকে সরাসরি দর্পণে আমরা দেখতে পারবো না, কিন্তু অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। কোন বিন্দু থেকে? মনে হবে যে বিন্দু, চোখ যেহেতু আমাদের কোনো বস্তু সরাসরি দেখতে পায়, চোখ সবসময় কোনো বস্তুকে এই বাঁকা পথে দেখতে পারে না, তাই ওটাকে সবসময় আলোক সরাসরি দেখে। ঠিক আছে, হ্যাঁ, তাই এইখানে আমরা বস্তুটি এর যে প্রতিবিম্ব সেটা এ ড্যাশ বিন্দুতে গঠিত হবে। ঠিক আছে, যে মনে হবে যে তুমি যখনই এফ বিন্দুতে এখানে কোনো চোখ রাখবে, তখন তোমার মনে হবে যে যে এ বিন্দুর অবস্থানটা হচ্ছে এ ড্যাশ বিন্দুতে, তাহলে এ ড্যাশ বিন্দুতে বস্তুটা আছে, অর্থাৎ ওই বিন্দুর বা ওই বস্তুর কী হচ্ছে, আমরা কি অসৎ প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, বা ওই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এ ড্যাশ হলো এ বিন্দুর কি অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, আমরা যে পুকুরের পাড়ে হামেশাই দেখে থাকি, তাই না, পুকুর পাড়ে গাছের প্রতিবিম্ব অসৎ বিম্ব, বা মরীচিকা হলো কি অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে এটা হলো ভার্চুয়াল ইমেজের কি উদাহরণ। ঠিক আছে, পুকুর জলে গাছের প্রতিবিম্ব অথবা মরীচিকা হলো কি ওই ভার্চুয়াল ইমেজের এর উদাহরণ। ঠিক আছে, তাহলে আমরা সৎবিম্ব বুঝতে পারলাম, প্রতিবিম্ব কাকে বলতে বুঝলাম, অসৎবিম্ব কাকে বুঝলাম। এরপরে আমরা সৎবিম্ব থেকে একটা অঙ্ক দেখে নিই। দেখো, অঙ্কটায় বলছে এ বয় ইজ স্ট্যান্ডিং in front of the plane mirror in such a distance of the 3 meter from it। তো একটা প্লেন মিরর আছে, সেখানে একজন বালক কি আছে, দাঁড়িয়ে আছে, তার মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 3 মিটার। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য বয় অ্যান্ড হিজ ইমেজ। যে ইমেজ যে গঠিত হবে, তার ডিস্টেন্স যে গঠিত হবে, তার দূরত্বটা কোথায়। ঠিক আছে, দেখো, তোমাদের বলা হয়নি যে যখন পরে ব্যাখ্যা করব, আবার যখন কোনো একটা মিররে আমরা আমাদের ইমেজ দেখব, সেটা হবে কি সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, এই সৎ প্রতিবিম্বটা কি হচ্ছে, আমরা দেখবি তোমার যে প্রতিবিম্ব থেকে মিররের যে দূরত্ব হবে, ঠিক আছে, তোমার যে দূরত্ব হবে, এটা যদি 3 মিটার হয়, তা মিরর থেকে যে তোমার যেখানে ইমেজ তৈরি হবে বা তোমার সৎ বিম্ব দেখতে পাবে, তার দূরত্ব কী হয়, সমান হয়। ঠিক আছে, কি বুঝতে পেরেছ? সৎ বিম্বের ক্ষেত্রে আমরা দেখলাম যে কী হলো, যখন কোন বস্তুর দূরত্ব ও কী হবে, সমান হয়। তাহলে সহজ অঙ্ক এটা। তাহলে যে আমার অপশন দেওয়া আছে 3 মিটার, 6 মিটার, 9 মিটার আর 4.5 মিটার।
ঠিক আছে। তাহলে সহজ অঙ্ককে দেখো, তোমার বালকটার সঙ্গে যে মিররের ডিস্টেন্স হচ্ছে 3 মিটার। আবার মিরর থেকে তাহলে ইমেজটা কত মিটার পর্যন্ত পরে ইমেজ তৈরি হবে? এটা নিশ্চয়ই 3 মিটার দূরে ইমেজ তৈরি হবে। তাহলে আমাদের যে 3 মিটার, তাহলে ইমেজ বলেছে ডিস্টেন্স বিটুইন দ্য বয় অ্যান্ড হিজ ইমেজ। ডিস্টেন্স বিটুইন মানে ইমেজ থেকে 3 মিটার, 3, আর আবার মিরর থেকে ইমেজে যে দূরত্ব 3, তাহলে তার ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স, এটা টোটাল ডিস্টেন্স হবে 3 কী হবে 6 মিটার। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। যদি শুধু বলতো যে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন বয় অ্যান্ড মিরর, তাহলে ওটাই 3 মিটার হতো। ঠিক আছে, ওকে, বা হিজ ইমেজ, ঠিক আছে, ওকে, এটা তাহলে 6 মিটার অ্যান্সার। তাহলে তোমরা অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি পরের ব্যাখ্যায়। এরপর ভার্চুয়াল ইমেজ আর রিয়েল ইমেজের মধ্যে ডিফারেন্সটা দেখব, আর অর্থাৎ সদ্বিম্ব অসদ্বিম্বর মধ্যে পার্থক্যটা দেখব। তাহলে আমরা সদ্বিম্ব আর অসদ্বিম্ব, ঠিক আছে। প্রথমে বলেছি যে সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে কী হচ্ছে, রশ্মি প্রতিফলিত বা প্রতিসিত হয়ে অন্য কোনো বিন্দুতে মিলিত হয়। তাহলে এটা প্রথম যে কোনো আছে যে কোনো রশ্মি প্রতিফলিত বা প্রতিসিত হয়ে কী হচ্ছে, অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, অন্য কোনো বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, তাহলে আর এই অসদ্বিম্বর ক্ষেত্রে কী মনে হয় যে অন্য কোনো বিন্দু থেকে প্রতিফলিত বা প্রতিসিত হয়ে অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে। তাহলে কোনো বিন্দু থেকে প্রতিফলিত বা প্রতিসিত হয়ে বা অন্য কোনো বিন্দু থেকে মনে হচ্ছে অপসৃত হয়। তাহলে মনে হয় কি, মনে হয় অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে। ঠিক আছে, ওকে। এর আগেই বলে দিয়েছি সদ্বিম্ব চোখে দেখা যায়। তাহলে এটা কী হচ্ছে, সদ্বিম্ব চোখে দেখা যায়, কিন্তু অসদ্বিম্ব যায় না। চোখে দেখা যায়, এটা অসদ্বিম্ব চোখে দেখা যায়, কিন্তু অসদ্বিম্ব চোখে দেখা যায়, কিন্তু চোখে দেখা যায়, সদ্বিম্ব চোখে দেখা যায় এবং পর্দায় কী হচ্ছে, ফেলা যায়। ঠিক আছে, কিন্তু অসদ্বিম্বর ক্ষেত্রে কী হচ্ছে, চোখে দেখা যায় কিন্তু পর্দায় কী হচ্ছে, ফেলা যায় না। পরের পার্থক্য, প্রতিবিম্বের যে অবস্থানে আমরা বলেছি যে প্রতিবিম্বের অবস্থানে যদি একটা প্লেট রেখে রেখে দেওয়া হয়, তাহলে আমরা কী পাবো, সদ্বিম্বের কী হচ্ছে, ফটো সরাসরি তোলা যায়। ঠিক আছে, কিন্তু প্রতিবিম্বের অবস্থানে ফটোর প্লেট রেখে অসদ্বিম্বের ফটো সরাসরি তোলা যায় না। তাহলে কি বলতে পারি, যে আমরা বলতে পারি যে সদ্বিম্বর ক্ষেত্রে ফটোগুলো প্লেট রেখে ফটো সরাসরি তোলা যায়। ঠিক আছে, ওকে। কিন্তু এটা প্রতিবিম্বের অবস্থানে কী হচ্ছে, ফটোগুলো প্লেট রেখে অসদ্বিম্বের ফটো হচ্ছে সরাসরি
তোলা যায় না। ঠিক আছে, তাহলে এই ছিল সদ্বিম্ব অসদ্বিম্বর পার্থক্য। তাহলে আজকে এই পর্যন্তই। এরপরের ক্লাসে সমতল দর্পণের প্রতিবিম্ব সম্পর্কে আলোচনা করা হবে। তাহলে তোমরা আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা তোমরা ক্লিক করবে। ওকে, ঠিক আছে। এরপর কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে, ওকে। known as refraction, absorption, reflection আর diffusion। আমরা আলোচনা করেছি যে কোনো মাধ্যম থেকে আলো এসে অন্য একটা মাধ্যমে যখন ফিরে যায়, একই মাধ্যমে ফিরে যায়, তখন সেটাকে রিফ্লেকশন বলো। এক্ষেত্রে অ্যান্সার হবে রিফ্লেকশন। ওকে, নেক্সট কোশ্চেন তোমাদের সামনে আসছে। The law of reflection are true for the plane mirror only, the concave mirror only, the convex mirror only, or reflecting surface। আমাদের কি রিফ্লেকশন যে কোনো মিররের মধ্যেই হতে পারে, তাই না? তাই এক্ষেত্রে তোমার অ্যান্সার হবে অল রিফ্লেক্টিং সারফেস, অর্থাৎ অ্যান্সার ডি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে আসছে। দেখা যাক কি কোশ্চেন আসে। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। ওকে, কোশ্চেন 3 নম্বর কোশ্চেন বলছে, অন হুইচ থিওরি নেচার অফ লাইট ডিপেন্ডস আপন ওয়েভ থিওরি, পার্টিকেল থিওরি, বোথ এ অ্যান্ড বি অনলি। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে বিজ্ঞানী আইনস্টাইন যে তত্ত্ব দিয়েছিলেন ডুয়াল থিওরি অফ লাইট, সেই থিওরি অনুসারে এখানে অ্যান্সার হবে সি, বোথ এ আর বি, ওয়েভ থিওরি এবং পার্টিকেল থিওরি। ঠিক আছে, হ্যাঁ, এটা বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন। ঠিক আছে, এবার দেখা যাক কি হয়, পরের কোশ্চেন কি আসে। চার নম্বর কোশ্চেন স্ক্রিনে আসছে। Which of the following regions of the electromagnetic spectrum is called as a light? ঠিক আছে, কত ওয়েভলেন্থের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভলেন্থে থাকলে সেটাকে আমরা লাইট বলি। ঠিক আছে, তাহলে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে যে থাকবে স্পেকট্রাম থাকবে সেটা হবে অপশন ডি, 400 ন্যানোমিটার টু 750 ন্যানোমিটার, 400 ন্যানোমিটার টু 750 ন্যানোমিটার। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেন। তোমাদের স্ক্রিনে আবার পরের কোশ্চেন আসছে। হুইচ অবজেক্ট ডাজ নট রিফ্লেক্ট মোর লাইট? কোন জিনিসটা বেশি লাইট রিফ্লেক্ট করে না? কি আছে, পলিশ সারফেস, শাইনিং সারফেস, আনপলিশড অ্যান্ড বোথ এ অ্যান্ড বি। এখানে দেখো আনপলিশ যেগুলো থাকবে এবড়ো খেবড়ো, হ্যাঁ, তাই না, যেগুলো পলিশ থাকবে না, আয়নাতে যতটা রিফ্লেক্ট হবে দেয়ালের সাথে ততটা রিফ্লেক্ট হবে না, তাই না? তাই আনপলিশড এইটি হবে অপশন সি অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন, দেখা যাক স্ক্রিনে কি আসে। Which of the following is a law of reflection? Angle of the incident is equal to the angle of the reflection. Angle of the incidence is equal to the twist of the angle of reflection. Angle of the incident is equal to the half of the angle of the reflection. Angle of the incidence of the always complementary to the angle of reflection। দেখো আমরা যে রিফ্লেকশন সূত্র অনুসারে যে কি দেখেছি, আপতন কোণ আর প্রতিফলন কোণ কি হয়, পরস্পর
সমান্তর হয়, অর্থাৎ অ্যাঙ্গেল অফ দ্য ইনসিডেন্ট ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ঠিক আছে, তাহলে আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে এবং এখানেই শেষ। ওকে, বাই।